যে ওই দিন যারা রোজা রাখবেন তাদের বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। 9 তারিখ সৌদি আরবের 9 তারিখ আর আমাদের দেশের 9 তারিখ একই দিনে হচ্ছে না। তাহলে আমরা কোন দিন রোজা রাখবো এই বিষয়টি নিয়েই কিন্তু এখন খুব কথা চলছে, বিভিন্ন রকমের ফতোয়া চলছে। হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন ওই দিন সিয়াম পালন করার কথা একদল উলামা ইকরাম বলছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমে আরাফা। আপনি যদি চান তাহলে ওই দিনটিও রোজা রাখতে পারেন। আর যদি এটা মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের কথা বলেছেন, ঠিক ওই স্থানের কথা বলেননি, ইয়াউমে আরাফা বলছেন, ইয়াউম মানে টাইম, তাহলে আপনি যে এলাকায় অবস্থান করেন সেই এলাকায় যেই দিন 9 তারিখ ওই তারিখ অনুযায়ী আপনি রোজা রাখবেন। আরাফার রোজা কোন দিন রাখবে এটা এখন সময়ের উপযোগী একটি প্রশ্ন। অনেক ওলামায়ে কেরাম অনেকভাবে কথা বলছেন। তো জিলহজ মাসের 9 তারিখ এটা হলো ইয়াউমে আরাফা, যেটা আমাদের দেশে আমাদের ক্যালেন্ডার অনুযায়ী হবে রোববার। আর ইয়াউমে আরাফা ওদিনেই হাজিরা আরাফার মাঠে অবস্থান করতে থাকেন এবং দোয়া করতে থাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমে আরাফাতা, আরাফার দিনে রোজা রাখাটা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করি, আইয়ুকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতা আল্লাতী বাদাহ, যে ওই দিন যারা রোজা রাখবেন তাদের বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই গুনাহ মানে সগীরা গুনাহ, উলামায়ে কেরাম এই ব্যাপারেও একমত, কেননা কোনো কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তাহলে এটি একটি বড় মর্যাদার দিন, যে দিন রোজা রাখলে পুরো 2 বছরের নিষ্কৃতি পাওয়ার নিশ্চয়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলছেন আমি আশা করি, কামনা করি। সুতরাং সকল মাযহাবের ইমামরাই বলছেন যে ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা রাখবে, সুন্নত বা মুস্তাহাব রোজা। আর এই রোজাটা শুধুমাত্র যারা আরাফায় অবস্থান করছেন তারা ব্যতীত বাইরের লোকজন রাখবেন, মানে হাজিরা রাখবেন না। কিন্তু হানাফি মাযহাবে আরাফার মাঠে অবস্থানকারী হাজিদের জন্য দুর্বলতার সম্ভাবনা না থাকলে, শরীরের শক্তি থাকলে রাখাকে মুস্তাহাব বলা হয়েছে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম, বিশেষ করে 3 মাযহাবের 3 জন মুজতাহিদ ফকিহ, তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে অবস্থানকারী হাজিদের জন্য এই রোজাটি রাখতে নিষেধ করেছেন। এ সংক্রান্ত হাদিস বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, এজন্য ওনারা এটা নিষেধ করেছেন। কিন্তু ইয়াউমে আরাফার রোজা যারা হাজি নন, আরাফায় অবস্থান করছেন না, তাদের সকলের জন্য রাখার সুন্নতের ব্যাপারটি সকল ইমাম মুস্তাহাব বা সুন্নত বলেছেন। হানাফি মাযহাবের একজন ফকিহ, বড় ফকিহ ইমাম কাসানি আল বাদায়ে ওয়াস সানায়ে, তার বিখ্যাত ফিকহের কিতাব, সেখানে তিনি বলছেন সাওমু ইয়াউমে আরাফাতা, আরাফাতের দিনে রোজা রাখা, তিনি বলছেন এটা হলো প্রমাণিত সত্য। কাদের জন্য? গায়র আল হাজ, যে যারা হাজি নয় তাদের জন্য এটা মুস্তাহাব। কেন উনি এটা বলছেন? কাসরাতিল আহাদিসিল ওয়ারিদাতি ফিহা, কারণ এই দিনে রোজা রাখার বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে, কাজেই ওই দিন রোজা রাখাটাকে মুস্তাহাব বলা হয়েছে।
এখন প্রশ্ন হলো, আমাদের দেশে যেদিন ইয়াউমে আরাফা, সেই দিন তো আরাফার মাঠে হাজিরা থাকবেন না। 9 তারিখ সৌদি আরবের 9 তারিখ আর আমাদের দেশের 9 তারিখ একই দিনে হচ্ছে না। তাহলে আমরা কোন দিন রোজা রাখবো? এই বিষয়টি নিয়েই কিন্তু এখন খুব কথা চলছে, বিভিন্ন রকমের ফতোয়া চলছে। হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন, ওই দিন সিয়াম পালন করার কথা একদল উলামা ইকরাম বলছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমে আরাফা, আপনি যদি চান তাহলে ওই দিনটিও রোজা রাখতে পারেন। আর যদি এটা মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের কথা বলেছেন, ঠিক ওই স্থানের কথা বলেননি, ইয়াউমে আরাফা বলছেন, ইয়াউম মানে টাইম, তাহলে আপনি যে এলাকায় অবস্থান করেন সেই এলাকায় যেই দিন 9 তারিখ, ওই তারিখ অনুযায়ী আপনি রোজা রাখবেন। অধিকাংশ উলামায়ে কেরাম এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ আরাফার দিনে যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন, এটা একটা মত। এটার চেয়ে দ্বিতীয় মতটাকে, অর্থাৎ তারিখটাকে, যেই তারিখ আপনার এলাকায় 9 তারিখ, সেই তারিখে রোজা রাখাটাকে অধিকাংশ উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন। সুতরাং এটাকেই গুরুত্ব দেওয়া উচিত। আর এটা হবে আমাদের দেশে ইনশাআল্লাহ 16ই জুন রবিবার, অর্থাৎ শনিবারে দিবাগত রাতে সেহরি খাবেন এবং রোববারে রোজা রাখবেন। এটা হবে এবছর আমাদের জন্য, এ সময় আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর একদিনে রোজার যে ফজিলত বর্ণনা করা হয়েছে, সম্ভবত খুব কম রোজার ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ফজিলতের কথা বর্ণনা করেছেন। সুতরাং এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই যে আমরা কি ঠিক আরাফার দিনে, যেদিন হাজিরা আরাফায় থাকেন সেই দিনে রাখবো নাকি আমাদের দেশের সময় অনুযায়ী রাখবো। এটা বিতর্ক করার চেয়ে রোজাটা রাখা আরো জরুরি। রোজা রাখাটা জরুরি, বিতর্ক জরুরি না। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রথম তারিখ থেকে টানা 10 দিন রোজা রাখেন, 9 দিন রোজা রাখেন, এটা আরো ভালো। প্রথম দিন থেকে, জিলহজের প্রথম তারিখ থেকে 9 দিন রোজা রেখে ফেলেন, কোনো বিতর্কের মধ্যেই পড়লেন না, সওয়াব আর সওয়াব নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।